নমস্কার বন্ধুরা, বেঙ্গল কুকিং স্টাইলে আপনাদের স্বাগত। কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের রেসিপি। মটন পছন্দ করেন না এমন মানুষ খুব কমই আছে। আজ আমি নিয়ে চলে এসেছি মটন কারি রেসিপি। মটন কারি বানানোর জন্য আমি খাসির মাংস ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এতে পরিমাণ মতো লবণ, হলুদ ও একটুখানি সরষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিয়েছি, এখন ঢাকা দিয়ে রেখে দেব। গ্যাসে একটি কড়াই চাপিয়ে নেব এবং পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে। এখন তেলের মধ্যে সামান্য লবণ, হলুদ দিয়ে কেটে ধুয়ে রাখা আলু দিয়ে ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। কয়েকটি গোটা ছোট পেঁয়াজ ওই তেলের মধ্যেই হালকা করে ভেজে তুলে নেব। আমি আর তেল দিইনি, যে পরিমাণ তেল কড়াইতে আছে তা রান্নার জন্য সঠিক পরিমাণে আছে। গরম তেলের মধ্যে দিয়ে দেব এক টুকরো দারুচিনি, দুটি ফাটিয়ে নেওয়া এলাচ, দুটি লবঙ্গ, একটি শুকনো লঙ্কা ভেঙে দু টুকরো করে। একটু নাড়িয়ে নেব। ফোড়ন হয়ে গেলে কুচি করা পেঁয়াজ তেলে দিয়ে দেব। পেঁয়াজের মধ্যে অল্প লবণ দেব, পেঁয়াজ তাড়াতাড়ি সেদ্ধ হবে। পেঁয়াজ লাল করে ভেজে নিয়েছি, এখন দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, এখন আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এর সাথে একটু জল দেব, না হলে মশলা পুড়ে যাবে। ভালো করে মিশিয়ে নেব। মশলা একটু কষিয়ে নেওয়ার পর একটি টমেটো কেটে দিয়ে দেব। টমেটো দেওয়ার পর কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা খাসির মাংস দিয়ে দেব এর মধ্যে। এখন ভালো করে কষাতে থাকবো। মাংস কষানোর সময় গ্যাসের আঁচ ফুল রাখবো। কিছুক্ষণ কষানোর পর আমি ঢাকা দিয়ে 1 মিনিট রান্না করব। এই সময় গ্যাসের আঁচ কমিয়ে দেব। 1 মিনিট পর ঢাকা খুলে আবার গ্যাসের আঁচ বাড়িয়ে একটু কষিয়ে নেব। তারপর একইভাবে আবার ঢাকা দিয়ে রান্না করব। এইভাবে ঢাকা দিয়ে আমি একই প্রসেসে 2 থেকে 3 বার রান্না করব। দেখুন মাংস থেকে তেল ছাড়তে শুরু করেছে। ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। মাংস এইভাবে ঢাকা দিয়ে দিয়ে 20 থেকে 25 মিনিট ধরে আমি কষিয়ে নেব। দেখুন মাংস ভালোভাবে কষানো হয়ে গেছে, কত সুন্দর তেল ছেড়ে এসেছে মাংস থেকে। এখন গরম জল কষানো মাংসের মধ্যে দিয়ে দেব। গরম জল দিয়ে মাংসটা সেদ্ধ করে নেব।
জল দেওয়ার পর ঝোল ভালোভাবে ফুটে উঠেছে। এখন আগে থেকে ভেজে রাখা আলু দিয়ে দেব। এবার ফুটে উঠলে ঢাকা দিয়ে দেব। ঢাকা দেওয়ার পর আমি 40 মিনিট রান্না করব গ্যাসের আঁচ কমিয়ে। যখন প্রায় 30 মিনিট ঢাকা দিয়ে রান্না করা হয়ে যাবে তখন যে গোটা পেঁয়াজগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। তারপর আবার ঢাকা দিয়ে দেব। গোটা পেঁয়াজগুলো দেওয়ার পর আমি আর বেশিক্ষণ এটা রান্না করব না, তা না হলে পেঁয়াজগুলো বেশি সেদ্ধ হয়ে যাবে এবং ভেঙে যাবে। 7 থেকে 10 মিনিটের মতো রান্না করব। এখন আমি ঢাকা খুলে নেব। মাংস আলু সবই সেদ্ধ হয়ে গেছে। এখন গুঁড়ো গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। গ্যাস বন্ধ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। তারপর পুরোপুরি তৈরি হয়ে যাবে। এখন গরম গরম ভাতের সাথে পুরো জমে যাবে মটন কারি। আমার রান্না আপনাদের কেমন লাগছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি রান্নার সঙ্গে নিয়ে। ভিডিওটি দেখে আমার পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।